নমস্কার, আপনাদের সঙ্গে পুজোর পরে এই প্রথমবার দেখা হচ্ছে। কেমন আছেন আগে বলুন। আশা করছি পুজো ভীষণ ভালোভাবে কেটেছে, তাই তো? আমারও ঠিকঠাক কেটেছে। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া, আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভীষণ ভালো থাকুন। আর এই পজিটিভ ভাইবস দিয়েই শুরু করছি আমাদের আজকের এপিসোড, আর যেখানে সব সময় পজিটিভ ভাইবস যার কাছ থেকে আমি পাই, আপনাদের পরম বন্ধু এবং আমার প্রিয় বন্ধু সৌমি যেখানে উপস্থিত, সেখানে তো আর কিছু কথা হতে পারে না। সৌমি, আগে বলো তুমি কেমন আছো? তোমার সঙ্গেও কিন্তু আমার পুজোর পরে দেখা হচ্ছে। হ্যাঁ, শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া আপনাদেরও। জানি খুব ভালো করে পুজো কাটিয়েছেন, কিন্তু আমার যেন মনে হচ্ছে একটু পুজো পুজো ভাবটা যে একটু থাকলে ভালো হতো। অনেক এখনো তো আছে, এখনো তো আছে, আবার তো সেই একটা বছরের প্রতীক্ষা। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছিলাম সৌমি, যে বছর তো কম হলো না মোটামুটি। বা সেই একটু আগে আমার যিনি আমাকে মেকআপ করাচ্ছিলেন এবং রেডি করাচ্ছিলেন তাদের সাথে আলোচনা হচ্ছিল যে দিদি কত বছর ধরে আপনারা দুজন একসঙ্গে এরকমভাবে জুটি বেঁধে শো করছেন। আর সত্যি তো দেখতে দেখতে তো 15টা বছর হয়ে গেল। তার বেশি হবে বোধ হয়, নাকি? বেশি হবে। আচ্ছা, আপনারা বলুন না যে আমরা কি আগের মতোই আছি? না, আমরা আগের মতো নেই। তার কারণ হচ্ছে যে আমি যখন 85-90 কিলোর ছিলাম, তখন আমি বলেছিলাম লাজবন্তী আমার রোগা হতে হবে। লাজবন্তী বলেছিল ঠিক আছে, কিন্তু আমি স্থলপথ পছন্দ করি, সুতরাং আমি রোগা হতে পারবো না, আমি রোগা হতে চাইছি না। তাও একটু ক্যান্টক্স ফ্যান্টক্স যদি কিছু কম হয়, কিন্তু আমি খাওয়া দাওয়া আমি ভালো করে খাই, আমার ভালো লাগে, আমি রান্না করতে ভালোবাসি, মনে আছে? কিন্তু তুমি আমাকে ধরে রাখবে। ঠিক ঠিক। এবং আমি আজকের দিনে দেখছি যে ঠিক আছে, আমি অনেক কষ্ট করে রোগা হয়েছি, ক্যান্টক্স খেয়েছি, চা খেয়েছি, যাই করেছি, চেষ্টা করছি বয়সটাকে ধরে রাখার। কিন্তু লাজবন্তী কিন্তু প্রুভ করে দিয়েছে ওর কথা মতো যে স্থলপথেও কিন্তু নিজেকে ইয়াং রাখা যায়। মানে আমি লাস্ট দিন তোমাকে যখন এসডিফাইং সেরাম জেল আর ক্রিমটা দিয়েছিলাম, আপনারা ফিল করতে পারবেন যে লাজবন্তীর স্কিন কিন্তু আরও টাইটেনিং এফেক্ট হয়ে গেছে এবং আরও বয়সটা কম লাগছে। তো এটা কিন্তু তুমি প্রুভ করে দিয়েছো যে ওয়েট ইজ জাস্ট দ্য নাম্বার। একদম তাই, একেবারে তাই। এবং এটা নিয়ে না আমার সেরকম কোনো ভাবনা চিন্তা ছিলও না। তুমি তো আমাকে দেখেছো বিন্দাস, একেবারে কুল। ঠিক আছে, হয়েছে, কি করা যাবে, আমাদের তো এজ বাড়বেই, তাই না? কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে আমরা কিভাবে প্রেজেন্ট করব নিজেদের, এটা ভীষণ জরুরি। হ্যাঁ, মানে গানের আড্ডায় খাবার খাবো না, এটা হতে পারে একদম, মানে সেটা ঠিক কথা। এবং সত্যিকারের লাজবন্তী আমিও দেখেছি যে অনেক বেশি রোগা হলে জীবনে অনেকগুলো হারিয়ে যেতে হয় জিনিস। একটা ঠিকঠাক জায়গায় আমি মনে করি, কারণ যেহেতু ওটা আমার কাজ, কিন্তু লাজবন্তীর এটা কাজ নয়, তাই জন্য। কিন্তু তা সত্ত্বেও তুমি যেভাবে নিজেকে মেনটেন করেছো, হ্যাটস অফ। এবং কি জানো, আমার যেটা মনে হয় যে সব কিছুই করবো, কিন্তু পাশাপাশি সুস্থ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই জন্য যদি সেই ধরনের খাওয়া দাওয়া একটু খাওয়া যায়, যেটা আমি বলছি, কিন্তু এনিওয়ে, বাট যেভাবেই আছো, সুস্থ আছো, সুন্দর আছো, এটাই বড় কথা। তোমার সঙ্গে আমি যেদিন ধরো 2013-14-তে কথা হয়েছিল যে লাজবন্তী আমায় রোগা হতে হবে, তখন লাজবন্তী বলেছিল আমার দরকার নেই, কিন্তু তুমিও প্রুফ করেছো যে আজকে এত বছর পরেও এত সুন্দর আছো। তুমি তো মারাত্মকভাবে প্রুফ করে দিয়েছো, কি আর বলবো। আপনারা তো সবকটা এপিসোড তো এত বছর ধরে আমাদেরকে ভালোবেসে দেখেছেন, একদম ডে 1 থেকে সৌমির শো শুরু হওয়া থেকে আমি আছি। এবং তখনকার ও যেটা বারবার করে বলছে যে আমি অত 85-90 কিলো বোধহয় তোমার হয়ে গেছিল, সেইখান থেকে এইটা, এটা একটা মিরাকল। এবং ও প্রচণ্ড কষ্ট করেছে তার জন্য। এবং ও এই লড়াইটাকে, ও বরাবরই ভীষণ লড়াকু, প্রচণ্ড লড়াকু। যেটা ও মনে নিয়ে নেয় যে এটা আমি করে দেখাবো, কিন্তু করে দেখাবে, প্রচণ্ড জেদি। তো এই লড়াইটাকে আমি করিস জানাই। আর সেটা কিন্তু লাজবন্তী আমার বন্ধুরা জানে, কারণ আমাকে পুক করে মেসেজ, হ্যাঁ দিদি সৌমিস ওয়ার্ল্ড কেন বন্ধ, দিদি হ্যাঁ ভালো কথা, এই সৌমিস ওয়ার্ল্ড বন্ধ করে আমি তোমাকে আজকে ইনফ্যাক্ট আমি অন ক্যামেরাই বলছিলাম, তুমি সৌমিস ওয়ার্ল্ডে যাবে না, তার আগে তুমি আমাকে বলবে যে তুমি কি কি প্রোডাক্ট ইউজ করেছো। আমার প্রোডাক্ট যেটাতে তোমার স্কিন এত সুন্দর টাইটেনিং এফেক্ট, এত ইয়াং লাগছে, এজ ডিফাইং জেল, এজ ডিফাইং সিরাম, ভিটামিন সি, মোটামুটি তুমি আমাকে যা যা দিয়েছো। আর তুমি আমার আসল প্রোডাক্টগুলো তুমি বাদই দিচ্ছি,
ক্যান ফ্রেশ, ক্যান অ্যাক্টিভ, আমি দুটো প্রোডাক্টই কিন্তু ইউজ করি। তার কারণ আমি প্রথম শুরু করেছিলাম ক্যান ফ্রেশ দিয়ে, না ক্যান অ্যাক্টিভ দিয়ে, মানে আমি চেয়েছিলাম ক্যান ফ্রেশ ব্যবহার করতে, কিন্তু সৌমি আমাকে সাজেস্ট করেছিল, তখন আমার স্কিনে কিছু সমস্যা ছিল, তো সেটার জন্য সৌমি বলেছিল যে না তুমি ক্যান ফ্রেশটা এখনই করো না, তুমি ক্যান অ্যাক্টিভে যাও। আমার খুব একটা পছন্দ হয়নি ব্যাপারটা, আমি তারও একটা কারণ আছে, সেটা নিয়েও তো পরে একটু আলোচনা করবো, কিন্তু একটু ফট করে বলে দিই যে ক্যান ফ্রেশের যে ইনগ্রেডিয়েন্টটা একটা স্পেশাল আছে যেটা আমাকে খুব টানে, কস্তুরি হলদি। এই তুমি জানো আমরা কস্তুরি হলদি গ্র্যান্ড গ্রেপসিড বডি অয়েল নিয়ে আসছি। কস্তুরি হলদি, গ্রেপসিড বডি অয়েল, অ্যাডভান্স বডি অয়েল বলে দিচ্ছি, অ্যাডভান্স হেয়ার অয়েল, অ্যাডভান্স হেয়ার অয়েল। হ্যাঁ দেখো আমি কিন্তু লাজবন্তী যে প্রোডাক্ট সম্বন্ধে জানে না সেই প্রোডাক্ট সম্বন্ধে উল্টো পাল্টা মানে অ্যাডভান্স তো ঠিক বলেছি। যতক্ষণ হাতে না নিয়ে ইউজ করছো। আমি হচ্ছে সৌমির মতো। সৌমি কি করে এটা কিন্তু মানে আমি অনেক এপিসোডে আপনাদের বলেছি, আপনারা জানেন যে ও যখন নিজের যে প্রোডাক্টটা মানে তৈরি করে বানায়, সেটা মার্কেটে ছাড়ার আগে ও অলওয়েজ নিজের ওপরে সেটা এক্সপেরিমেন্ট করে, সেটা বরাবর কিন্তু ও নিজে করে। এখন একটু উল্টো হয়ে গেছে জানো তো, এখন কি করে ক্যান্ডি, আমি না ক্যান্ডি না, আমি মধ্যখানে পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, গ্রিন টি ফেস অ্যান্ড বডি স্ক্রাবার এগুলো ইউজ করছিলাম, হঠাৎ করে দেখি ক্যান মিল্কের খুব ডিমান্ড, ভুলে গেছিলাম ক্যান মিল্ক। আমি ক্যান মিল্ক এত বিক্রি হচ্ছে, নিয়ে তো ক্যান মিল্ক, এখন আমি সারাক্ষণ ক্যান মিল্ক ইউজ করছি। আমি তোমায় দেবো লাজবন্তী ক্যান মিল্কটা, মানে এত সুন্দর না, মানে আর ঠান্ডার সময় সব থেকে ভালো। স্নানের আগে মুখে পুরোটা অ্যাপ্লাই করে নিচ্ছি, স্নান করতে গিয়ে ধুয়ে নিচ্ছি, চকচক করে। এই কথাতে ক্যান মিল্ক সম্পর্কেও আমার বলার আছে, ক্যান মিল্ক নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে সময় হয়ে গেছে আমার একটা ছোট্ট করে বিরতিতে যাবার। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। আপনারা কি জানেন যে ত্বকের বয়সটাকে আমি ধরে রাখতে পারি, বা আপনাদেরও শিখিয়েছি যে ত্বকের বয়সটা কি করে ধরে রাখা যায়, কিন্তু আপনারা কি জানেন মনের বয়সটা কি করে ধরে রাখা যায়? আমি তো জানতাম না, জানতে পেরেছি যখন আপনাদের পাশে পেয়েছি। কারণ মানুষ যত বয়স বাড়ে তত কাজের প্রবণতাটা কমে যায়, আস্তে আস্তে এনার্জি কমে যায়, আস্তে আস্তে মনে হয় যে না থাক কাজটাকে একটু কম করি, একটু রেস্ট নিই। কিন্তু আমার মনের বয়স বাড়ার সাথে সাথে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ডিম্যান্ড, আপনাদের রাগ, আপনাদের দুঃখ, আপনাদের কষ্ট, আপনাদের আনন্দ, আপনাদের শেয়ার, সব কিছু নিয়ে আমার মনের বয়সটা কমিয়ে দিয়েছেন আপনারা। তাই নতুন করে ফিরে দেখছি যে কাজগুলো থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম সেই কাজগুলোতে আবার জাম্প করছি, নতুন কাজ নিয়ে জাম্প করছি। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে আমার মনের বয়সটাকে ধরে রাখার জন্য। ত্বকের বয়স নিশ্চয়ই আমি সাহায্য করব বা নিশ্চয়ই কাজ করব আগামী দিনে সৌমি স্ক্যানের হাত ধরে, সৌমিজ ওয়ার্ল্ডের হাত ধরে, হানার হাত ধরে। ঠিক ধরেছেন, এই সময় আমি শুরু করতে চলেছি হানা, এবং হানা আসার জন্যই বোধহয় কনসেন্ট্রেট করব বলেই বোধহয় সৌমিজ ওয়ার্ল্ডটাকে আমরা অফ করে দিয়েছিলাম। কিন্তু আপনারা বুঝিয়েছেন যে সৌমিজ ওয়ার্ল্ড আপনাদের কত ভালোবাসার জায়গা। আপনারা থ্রেটনিং করেছেন রাদার যে সৌমিজ ওয়ার্ল্ড বন্ধ হয়ে গেল দিদি, আপনি একবারও আমাদের জন্য ভাবলেন না। সামটাইমস থ্রেটনিং ইজ গুড, তার কারণ আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসা, আপনাদের আবদারে আমরা আবার খুলতে চলেছি সৌমিজ ওয়ার্ল্ড। ঠিক ধরেছেন, চারুচন্দ্র কলেজের অপোজিটে সৌমিজ ওয়ার্ল্ড আবার নতুন করে ওপেন হচ্ছে আপনাদেরই জন্য। দেখি আগামী দিনে যদি আপনাদের এরকমই একটা ইন্সপিরেশন থাকে, হয়তো আগামী দিনে বেলঘরিয়া, বারাসাত আবার ওপেন করে ফেলবো। সুতরাং অনেক অনেক ধন্যবাদ যে আমার পুরনো কাজটাকে নতুন করে আপনাদের কাছে আবার নিয়ে আসার জন্য। এর ক্রেডিটটা আমি নেব না, সম্পূর্ণ আপনাদের। আর সেই জন্যই আজকে চলে যাব সৌমিজ ওয়ার্ল্ডে, কিন্তু কি দেখাবো, কি কাজ করব, কি শুরু করব, সেটা আপনারা জেনে আমাকে জানাবেন যে হ্যাঁ দিদি আজকে এই ফেশিয়ালটা দেখালেন, আজকে এই কালারটা দেখিয়েছেন, বা সামহাও
তার জন্য তো ওয়েট করছি আপনাদের সঙ্গে আমি চ্যাট করি ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ায়, তো সেখানে ডেফিনেটলি আপনাদের সঙ্গে দেখা হবে। এছাড়াও অনেকগুলো প্ল্যাটফর্ম খুলেছি আপনাদের সঙ্গে যাতে দেখা করতে পারি, আর চট করে আমারও যেন মনে হচ্ছে একটু শোবিজ ওয়ার্ল্ডটা ঘুরে আসি। ফিরে এলাম আপনাদের শোবিজ ওয়ার্ল্ড থেকে। কেমন লাগলো? পুরনো জিনিস নতুন মোড়কে, অনেক নতুন নতুন আমরা ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আমরা হাইপুটাকে আরও ভালো করে নিয়ে এসেছি, আমরা কিউ সুইচটাকেও রেখেছি যাতে করে সঙ্গে সঙ্গে পিগমেন্টেশনটা অনেকটা কমিয়ে দেওয়া যায়। বাট এগুলোকে না আমরা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করেছি, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করেছি ইন দ্যাট সেন্স আলাদা করে হাইপু ট্রিটমেন্ট নয়, এটাকেও ইনক্লুড করে দেবো ফেশিয়ালের মধ্যে। আলাদা করে কিউ সুইচ নয়। পিগমেন্টেশনের প্রবলেম নিয়ে এলেন, হাতে ট্যান আছে, আমরা হ্যান্ড ট্রিটমেন্ট বা ফেশিয়ালের মধ্যে ওটাকে ইনক্লুড করে দেবো। একটু সময় দিন, আবার যেভাবে সৌমিজ স্ক্যান নিজেকে উন্নত করেছে, সৌমিজ ওয়ার্ল্ডও দেখবেন ধীরে 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 ধীরে, কারণ আমাদের টিম খুব স্ট্রং। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে কাজ করি, আইডিয়া আপনারা দেন, তো সব মিলিয়ে আমাদের টিম অনেক বড় এবং খুব স্ট্রং। আমি আপনাদের সঙ্গে দেখা করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম খুলে দিচ্ছি। যেমন ধরুন প্রত্যেক বুধবার, অলমোস্ট প্রত্যেক বুধবার সেই পুরনো ছেলেমেয়েগুলোকেই দেখবেন, সেই পুরনো ফেসগুলোকেই দেখবেন, কিন্তু তারা এর মধ্যেখানে অনেক ট্রেনিং নিয়েছে, অনেক আপগ্রেড করেছে নিজেদেরকে, আপনারা এসেই দেখতে পাবেন সেটা। আপনারা যদি বুধবার দিন ধরুন আপনাদের নাম রেজিস্টার করিয়ে যান এবং তখন যদি আসেন, তাহলে আমি পার্লার থেকে, মানে পার্লারের কোনো মনিটর থেকে আপনাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলে নেব, অনলাইন কথা বলে নেব, আপনার সমস্যা, আপনার প্রবলেম, সেখানে দাঁড়িয়ে আমি বলে দেবো যে আপনার কী প্রোডাক্ট লাগবে আর আপনি কোন ট্রিটমেন্ট নিতে চান, এবং ডিসকাস করে নেব যে আপনার কতটা দরকার, কতটা আপনি চাইছেন, কতটা পকেট ফ্রেন্ডলি হবে, সেটা সবসময় আমার মাথায় আছে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে হয়তো আমার টেকনিশিয়ানসরাও পাশে দাঁড়িয়ে থাকবে, আপনার সঙ্গে কথা বলবে। প্রোডাক্টটা হয়তো যে অ্যাডভাইজার থাকবে তাকে বলে দিলাম, সে হয়তো আপনাকে পরে প্রোডাক্টটা গুছিয়ে দিল। এনিওয়ে, কিন্তু সেটা তো মানে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলা, কারণ প্রাইমারি হচ্ছে আপনারা যখন আমার সঙ্গে কথা বলবেন, তখন যখন কনসাল্ট করবেন, তখন আমাকে কনসালটেন্সি দেবেন যে আমি আর ভালো কি প্রোডাক্ট আনতে পারি, আর ভালো করে কি করে কাজ করতে পারি। এছাড়াও রয়েছে প্রত্যেক বুধবার আমাদের www.thesomizscanproduct মানে আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি নাম রেজিস্টার করেন, এরকমভাবে লেখা থাকবে এই টাইম, এই স্লট, আপনারা নিজেদের পছন্দ মতো স্লটটাকে চুজ করবেন। চুজ করার পরে সেই টাইমে আপনারা অনলাইন আসবেন, বাড়ি থেকে আপনি আমার সঙ্গে কনসালটেন্সি করে নিতে পারবেন। অ্যাডভান্স হেয়ার অয়েল সামাও হয়তো কিছু মানুষের মনে হয়েছিল যেটা ভালো নয়, কিন্তু অ্যাডভান্স হেয়ার অয়েল আমার কাছে ভুল খবর এসেছিল, কোনো মানুষেরই মনে হয়নি, কিন্তু তাতে আমি যেটা করতে পেরেছি সেটা হচ্ছে অ্যাডভান্স হেয়ার অয়েলটাকে আরও ভালো করে, আরও সুন্দর করে, আরও টাইম নিয়ে এত সুন্দর একটা অ্যাডভান্স হেয়ার অয়েল তৈরি হয়েছে। এবং অ্যাডভান্স হেয়ার অয়েলটা তৈরি করতে করতে মনে হয়েছিল এই কনসেপ্টেই যদি আমি একটা বডি অয়েল আনতে পারি, এবং সেই কনসেপ্টে একটা কস্তুরি অয়েল নিয়ে গ্রেপসিড বডি অয়েল নিয়ে এসেছি, যেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা গ্যাস জ্বালানোর জন্য বা কোথাও আগুন লাগানোর জন্য কিন্তু স্পার্কের দরকার হয়, আর সেই স্পার্কটা আমার জন্য আপনারা। আমি বলবো আজকে প্রথম দিন হয়তো একটু সেন্টিমেন্টালি আপনাদের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছি, যে প্লিজ বড়রা আশীর্বাদ দেবেন, ছোটরা ভালোবাসবেন, এবং ত্বকের বয়স আমি ধরে রাখবো, আমার মনের বয়স আপনারা ধরে রাখবেন, আর নিজেদের মনের বয়সটাকেও ধরে রাখবেন, আর ধরে রাখবেন এই শোয়ের দিকে মন দিতে। তার মানে আপনারা থাকবেন আমার সঙ্গে। এক্ষুনি ফিরে আসছি একটা বিরতির পর লাজবন্তীর সাথে। স্বপ্ন হলো
সত্যি দিশমিস স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি। শোনো, তুমি আমাকে কিছু বলছিলে শোমিজ ওয়ার্ল্ড নিয়ে। শোমিজ ওয়ার্ল্ড থেকে ঘুরে এলাম, কে কি বলেছে একটু বলো না। একদম আমার চেনা জানা 2-3 জন মহিলা, পরিচিত মহিলা, তারা ভীষণ টেনসড হয়ে আমাকে একদিন ফোন করেছেন। একদম একদম সত্যি কথা বলছি, আমি ফোন করে বলছেন যে আচ্ছা লাজবন্তী, তুমি একটু সৌমিকে জিজ্ঞেস করবে গো। আলাম কি? বলছে আমরা লেক মার্কেটে না ওর যে ইয়েটা আছে, পার্লার আছে, সেখানে কিনে ফিরে এলাম। কেন বন্ধ কেন? ঠিক এইভাবে আমাকে বললো কথাটা। আমি সেটা জানতাম না। আলাম যে না না তোমরা ভুল করেছো। বলো না, আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে কাউকে জিজ্ঞেস করবো কিনা ভাবছিলাম যে কি হলো, আমাদের এত কিছু করার ছিল। এমা প্লিজ তুমি সৌমিকে প্লিজ একটু জানাও। আসলে সত্যি কথা বলি, আমি ভেবেছিলাম যে পুরোপুরি কসমেটিক্স নিয়ে ম্যানুফ্যাকচারিংয়ে চলে যাবো, যেহেতু এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা বানাই এবং হানা আসছে। প্লাস তোমাদের আমি জানিয়ে রাখি যে আমরা খুব ভালো একটা রেসপন্স বিহার ইউপিতে পেয়েছি। প্লাস তোমাকে আমি জানিয়ে রাখি যে নেপাল অ্যান্ড ভুটানেও আমরা খুব ভালো একটা রেসপন্স পেয়েছি। তো সব কারণে নর্থ ইস্টে তো ডেফিনেটলি বন্ধুরা আমাকে প্রচুর ভালোবাসেন, আসাম, ত্রিপুরা, শিলচর, তো সব মিলিয়ে মেঘালয়, তো সব মিলিয়ে হানা যখন আসলো তখন আমার মনে হচ্ছিলো আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কারণ এটা তো অনেকটা, দেখো প্রোডাক্টটা যখন বানাচ্ছি তখন আমার হাতে, বাচ্চাটাকে আমি মার্কেটে দিচ্ছি, এবার পার্লারটা কি আমাকে অনেকটা ডিপেন্ড করতে হয়। মনে হয়েছিল যে আমি বোধহয় কনসেন্ট্রেশন মানে অতটা কনসেন্ট্রেট করতে পারবো না, তাই জন্য আমি অফ করে দিয়েছিলাম। কিন্তু অসম্ভব, সবাই যে ভালোবাসে। নিশ্চয়ই তোমাকে আরো অনেকেই বলেছে এটা, যে কেন আপনার পার্লার কেন বন্ধ। আমার রাত্রে রীতিমতো ঝগড়া করেছে, আমি মেসেঞ্জারে অনেক সঙ্গে কথা বলি, বলে না দিদি এটা খারাপ করলেন আপনি। আচ্ছা আমরা এরকম যখন বসে এরকমই আড্ডা মারি। আচ্ছা এবারে হচ্ছে তোমার এটা পছন্দের একটা হবে, এইটার জন্য আমি একটু বলে দেবো, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স হেয়ার অয়েলটা, একটু দেখতে পারো। এইরকম ভাবেই আমরা কিন্তু একটা 65 ডিগ্রি তেলের মধ্যে সমস্ত হার্বসগুলোকে রেখে আমরা হেয়ার অয়েলটাকে তৈরি করি এবং তারপরে কিছু হার্বস আমরা এর মধ্যে দিয়ে দিই, যার জন্য হয়তো আপনাদের কারুর কাছে একটু গ্রিনিশ কালার যাবে, কারুর কাছে হয়তো একটু ব্রাউনিশ কালার যাবে, কারুর কাছে হয়তো অ্যাডভান্স হেয়ার অয়েলের কালার কিন্তু চেঞ্জ হবে। তার কারণ হচ্ছে হার্বস যেরকম কালার দেবে সেই অনুযায়ী কিন্তু হেয়ার অয়েলের কালার, আমরা আলাদা করে সেরকমভাবে কালার ইউজ করছি না। মানে এটা আরো বেশি কার্যকরী হবে, তাই তো? হ্যাঁ, অনেক বেটার। চুলটা একটু হেয়ার অয়েল করে নিয়ে তারপরে যদি শ্যাম্পু করো না, মানে ক্যানগো শ্যাম্পু অথবা জবা আমলা শ্যাম্পু, চুলটা এত স্মুথ হয়ে যাচ্ছে এবং চুল পড়াটাও অনেকটা কন্ট্রোল করছে। যদিও আমি বলি হেয়ার অয়েল চুল পড়া কন্ট্রোল করে না, কিন্তু এটাতে এতগুলো হার্বস দিয়েছি বলে না, চুল পড়াটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করছে, বাট ক্যানগো লোশনের মতো না। এবার চলে আসি যেটা দিয়ে আমি কথা বলবো না, লাজবন্তী একাই কথা বলবো। ক্যান মিল্ক না, ক্যানমিল্ক না, ক্যানমিল্ক নিয়ে আমিও কথা বলতে পারি। আর লাজবন্তীকে দেখতে দিন, কারণ ও যতক্ষণ না প্রোডাক্টটা দেখবে হাতে নেমে বুঝতে পারবে না, কিন্তু আপনারা জানেন সেটা হচ্ছে কাস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড বডি ওরে বাবা রে, আমার প্রিয় জিনিস চলে এসেছে আমার হাতে। জীবনে কোনোদিন কাস্তুরি হলদি দেখেছো? এটা তো আমি আর ছাড়বই না। আচ্ছা জীবনে কোনোদিন কাস্তুরি হলদি দেখেছো হাতে? কোনোদিন দেখিনি। দেখতে পাবো ওর মধ্যে, এর মধ্যে আছে, দেখতে পাবো। ও এই তো, ও মা, আচ্ছা এটা কি বলে কস্তুরি হলদি? আচ্ছা সেই কারণেই। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো, কস্তুরি হলদি আর এমনি হলদি, মানে কাঁচা হলুদ যেটা আমরা বলি, সেইটার সাথে এটার ডিফারেন্সটা কি? দেখো আমাদের আয়ুর্বেদিকে কস্তুরি হলদি মানে হলদি, চন্দন এগুলো বলে তো ইউজ করতে, সেই সময় আমরা অনেকেই ভুলে যাই যে হলদিটা কোন হলদি। আমাদের যেটা কাঁচা হলুদ সেটা ইউজ করে দেখবেন, কাঁচা হলুদে লোকে কালো হয়, কাঁচা হলুদে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়। হলুদের অনেক রকমের প্রকার আছে, যেমন ধরো জাংলি হলদি, কস্তুরি হলদি। তো এর মধ্যে জাংলি হলদি যেটা, সেটা কিন্তু খুব ভালো কাজ করে তোমার ইয়ের জন্য, এজিং, অ্যান্টি এজিং এর জন্য খুব ভালো কাজ করে, পিম্পলের জন্য কাজ করে একই সাথে। কস্তুরি হলদি শুধু এই কস্তুরি হলদিটাকে কিন্তু হলদি বলা হয়। কস্তুরি হলদি হচ্ছে তোমার স্কিনের কালারকে ব্রাইট করার জন্য। এনিথিং কস্তুরি হলদি কালারটাই তো অন্যরকম একেবারে। হ্যাঁ, কিন্তু তুমি যদি হাতে নাও তাহলে বুঝতেই পারবে না যেটা হলদি। আচ্ছা সাদা 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 সাদা, একটু ইয়েলোইশ সাদা সাদা, একটা যেন মনে হবে গাছের কাঠ। আচ্ছা, কিন্তু সেটা যখন গুঁড়ো করবে, করে যদি তুমি মুখে ইউজ করো, একটা অদ্ভুত গ্লো।
সেই কাস্তুরি হলদিটা তেলের মধ্যে দিয়ে আমরা রেখেছি, যাতে করে বডিতে যখন ইউজ করবে বললাম না এর মধ্যে দিয়ে রাখি, পুরো হলুদের ছটা বেরোবে একেবারে। কালারটা দেখছো তেলের? সেটাই দেখছি, এটা কাস্তুরি হলদির কালার। অপূর্ব বাবা, অসাধারণ জিনিস বানিয়ে দিয়েছো, অপূর্ব জিনিস বানিয়ে দিয়েছো। মানে আমার যে আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি যে এটা হচ্ছে মানে গোল্ড, হার্বসের গোল্ড, এরকম আমার মনে হয় আর কি। কিন্তু এটা কোনো আপনারা এক্ষুনি গুগল করবেন দেখবেন এরকম কিছু না, এটা আমিও তো নাম দিতে পারি। তো আমার এটা কাস্তুরি হলদি যেন মনে হয় যেটা হার্বসের গোল্ড। একদম সত্যি তাই। এটা মানে এটা এখনো তো মার্কেটে আসেনি তো? চলে এসছে, পাওয়া যাচ্ছে এখন? হ্যাঁ চলে এসছে, পাওয়া যাচ্ছে, অনলাইনেও পাওয়া যাচ্ছে, নর্মালি আপনাদের যে আশেপাশে শপ আছে সেখানেও পেয়ে যাবেন। বাহ দারুণ। আর এটা কি মাখার কোনো কোনো ব্যাপার আছে যে মানে সারাদিনের মধ্যে মাখতে হবে, রাতে মাখতে পারবো না, এরকম কিছু আছে? আমার তো অলিভ অয়েল বলো বা কাস্তুরি হলদি অ্যান্ড গ্রেপ সিড বলো, আমি স্নানের আগে ইউজ করি। কারণ স্নানের পরে ইউজ করলে না আমার বডি কিরকম একটু অসুবিধে হয়, যেন মনে হয় গরম লাগছে, একটা অদ্ভুত মানে রাতেও যদি তেল লাগাই আমার ঘুম হয় না। তো সেই ক্ষেত্রে আমি কি করি, স্নানের আগে তেলটা ইউজ করে নিই, তারপরে হয়তো পোমোগ্রেনেট বডি স্ক্রাবার দিয়ে স্নান করে আমি বেরিয়ে যাই। তো আমার এতই পিটপিটে পাই যে আমার পোমোগ্রেনেট বডি স্ক্রাবারটা একটু ক্রিমি বলে, ক্রিমি স্ক্রাবার বলে আমার যেন মনে হয় ওরে বাবা বডিতে আবার ক্রিম লেগে গেলো, এরকম একটা ব্যাপার আছে। তো আমি এই জন্য ক্যানফেয়ার বডি সেরামটা ভীষণ পছন্দ করি। বাট যারা মনে করবেন যে হ্যাঁ স্নানের পরে ইউজ করবেন, কিন্তু তেল স্নানের আগে ইউজ করা উচিত, কারণ তেলটা ইউজ করে যদি বাইরে বেরোন তাহলে সমস্যা, কারণ এর মধ্যে তো সানস্ক্রিন নেই। তো বেটার হচ্ছে আমরা ধরো কাস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েলটা ইউজ করে নিলাম, তারপরে গ্রিন টি রিটার্ন বডি ওয়াশ দিয়ে স্নান করার পরে একটু কোকোয়া বাটার বা ব্রাইটনেস বডি লোশনটা, বা যার আমার মতো পিটপিটে পাই সে ক্যানফেয়ার বডি সেরামটা ইউজ করি। মানে আমি কোকোয়া বাটার বডি সেরামটা শুধু নোকে ইউজ করি, আর বাকি ক্যানফেয়ার বডি সেরাম শীতকালেও। এই দুটো কিন্তু অপূর্ব প্রোডাক্ট এসে গেছে, মানে দুটোই অসাধারণ প্রোডাক্ট, মানে আমার নিজের পছন্দের প্রোডাক্ট আর কি। আর আমি জানি এইগুলোর মানে লিস্টে আরও সমীর আছে, ঝুলি থেকে একে একে বেরোবে। কিন্তু আজকে তো মানে কথা বলতে বলতে দেখছি যে ঘড়ির কাঁটা বলছে যে এখন থামতে হবে, মানে বাড়ি যেতে হবে, আর সময় নেই। কিন্তু আমাদের আড্ডা তো শেষ হলো না, তাহলে আড্ডাটা আমরা কন্টিনিউ করবো নেক্সট পর্বে, ঠিক আছে? আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্বে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। স্বপ্ন হলো সত্যি।